আমার মন মাতঙ্গ সাধু সঙ্গ করে দেখ না তুই একবার আমার মন মাতঙ্গ ভজন পথের বিবাদ এবং হবে তখন তোর সহায় সরদীপ বাধ্য হয়ে লাগিবে গুরু সেবা ভজন পথের বিবাদ এবং হবে তখন তোর সহায় সরদীপ বাধ্য হয়ে লাগিবে গুরু সেবা জ্ঞানের পাতি উঠবে তোলে দেখবি সব আনন্দময় সকলেই বিশুদ্ধ আত্মা শুদ্ধ জ্ঞানে জানা যায় আরে জ্ঞানের পাতি উঠবে তোলে দেখবি সব আনন্দময় সকলেই বিশুদ্ধ আত্মা শুদ্ধ জ্ঞানে জানা যায়
নমি হে বিশ্বপতি, তুমি অগতির গতি, আমি অতি মূঢ়মতি এ ভব সংসারে। তোমারই করুণা বলে শিলা ভাসে সাগর জলে, করুণার কর কমলে ধন্য কর মোরে। বন্দনার এই ছন্দ ছেড়ে এবার কবির পাল্লা ধরে দুটি পক্ষ এ আসরে হব দণ্ডায়মান, হবে যুক্তি তর্কে আটা আটি, হবে না কো লাঠা লাঠি, কার যুক্তি হয় পরিপাটি শুনবেন জ্ঞানবান। মতুয়া আর ব্রজতত্ত্ব আজ আলোচনার মূল মাহাত্ম্য। নির্ণয় হবে সত্যাসত্য দুটি তত্ত্ব ধরে। আমি প্রভাত সরকার নামটি নাসি, হই রতনলাল ব্রজবাসী। ল্যাংটা বিনোদ সভায় আসি, দাঁড়াবে তৎপরে। আমি থাকি বৃন্দাবনে, এক ডাকেতে সবাই চেনে। সেবা কুঞ্জের ঠিক দক্ষিণে আমার বসত ঘর। হঠাৎ একদিন পঞ্চক্রোশী পরিক্রমায় যখন আসি, ওই সূর্যঘাটের পাশাপাশি পড়িল নজর। সূর্যঘাটের দক্ষিণ ধারে ছোট্ট একটি কুড়ে ঘরে বসা আছে লেংটি পড়ে সৌম্য শান্ত মূর্তি। মৃদু হাসি তার অধরে, দর্শনেই আনন্দ বাড়ে। আমি গিয়ে করজোড়ে করিলাম প্রণতি। সাধু দেয় আত্মপরিচয়, ল্যাংটা বিনোদ তাহারে কয়। শ্রীহরির আশ্রম প্রতিষ্ঠায় তার এই ব্রজে আগমন। এক পাঞ্জাবি কৃপা করে জমিটুকু দিল তারে, সেখানেই আশ্রম করে করে কাল যাপন। দেখি ধুলাতে তার বসার আসন, চারিধারে রয় ভক্তগণ। কুড়েতে করি দর্শন তার ইষ্টমূর্তি খান। সাধুর কাছে শুধাই বার্তা, কার ছবি আসনে পাতা। তিনি বললেন জগৎ পিতা দয়াল হরিচাঁদ। সাধু মাঝে মাঝে বাহু তুলে উচ্চ স্বরে হরি বলে। কাসর সিংহা ডামা ডোলে সে এক নতুন কীর্তি। নারী পুরুষ একত্তরে ধুলায় গড়াগড়ি করে, কেহ জ্ঞান হারাইয়ে থাকে পড়ে কারো বিকট মূর্তি। অদ্ভুত এসব দৃশ্য দেখে কিছু প্রশ্ন করব তাকে, শ্রবণ করবেন বিজ্ঞ লোকে, কি দেয় সমাধান। প্রথম প্রশ্ন করি তারে, বুঝাও আমায় ব্যাখ্যা করে, তুমি পূজা করো যারে, কে সেই হরিচাঁদ। কেহ এলে বৃন্দাবনে মন সঁপে দেয় রাই চরণে, রাধা কৃষ্ণের গুণগানে সদা হয় উন্মত্ত। তুমি কেন ভিন্ন রসে মত্ত হলে ব্রজে এসে, হরিচাঁদ মানুষটি কে এসে বুঝাও তাহার তত্ত্ব। লুপ্ত তীর্থ উদ্ধারিতে ছয় গোস্বামী লয়ে সাথে, গৌর হরির প্রচেষ্টাতে এই ব্রজভূমি ধন্য। সনাতনের ভজন কুটির দর্শনেই নয়নে বয়নে, রয়েছে নীল যমুনার তীর আরো কৃষ্ণ পদচিহ্ন। বৃন্দাবনের ধুলার মাঝে শ্রীরাধার চরণ বিরাজে, গোপীসনে রসরাজে করলেন কত লীলা। সেই লীলারস আস্বাদনে আসে বিশ্বের ভক্তগণে। তুমি এর মাঝখানে হরিচাঁদ এনে বাধালে কোন জ্বালা। বৃন্দাবনের মূল শ্রীরাধা, যার প্রেমে হয় কৃষ্ণ বাধা। রাধা নামেই বাসী সাধা মধুর ব্রজধামে, অপ্রাকৃত নবীন মদন কাম্বীর যাহার সহজ সাধন। তোমরা পেতে কোন প্রেমধন মত্ত হরি নামে। প্রশ্ন করি আর একখানি, মতুয়া মতুয়া শুনি। বলো পাগল গুণমণি মতুয়ার মূল তত্ত্ব। হরিচাঁদের ভক্ত যারা মতুয়া নামে খ্যাত তারা, তাদের কি সাধনার ধারা বুঝাও সেই মাহাত্ম্য। কেনই বা বসন ভূষণ ত্যাগ করে লাও ধুলায় আসো। আদিম মানুষের লক্ষণ এসব নাই এই ব্রজে। হরি বলে হুঙ্কার ছাড়ো, গায়ের জোরে লম্ফ মারো। কোন সাধনা তোমরা করো থেকে পাগল সাজে। আর একখানি প্রশ্ন করে আমার মতো যাব সরে, বিশ্বপিতা শ্রীহরিরে বলো কি কারণে, কোন শাস্ত্রের কোন যুক্তি মতে হরিচাঁদ হয় জগৎ পিতে, পারো যদি এসব হাতে প্রমাণ দেখাও এনে। তোমার শুদ্ধ সমাধানে যদি শান্তি আসে প্রাণে, তবেই থাকবে বৃন্দাবনে মনে রেখো তাই। তাই না হলে ব্রজ ছাড়ি বাংলাতে ধরাবো পারি। এবার শুনুন নরনারী গান গেয়ে শোনাই।
যদি বুঝে থাকিস ভুল করেছিস আর কেন মন বসে আছিস, সময় থাকতে সামাল হয়ে নইলে বিপদের আর নাই রে সীমা, দেখবি শুকনো ডাঙায় অথই গল। এই শুভ দিন চলে গেলে পাবি না আর শত কাঁদলে, এইটুক শুধু মনে থাকলে জীবনে তোর ফলিবে সুখ। এই শুভ দিন চলে গেলে তুই পাবি না আর শত কাঁদলে, এইটুক শুধু মনে থাকলে জীবনে তোর ফলিবে সুখ। হবি নিজের কাছে নিজে ধন্য, আবার ফুটবে দিদি স্বপ্ন। শুনিয়া বিবেকের বাণী চালাও দেহ পরিখানি, অকুলের কুল গুণমণি সাধু সঙ্গে কৃষ্ণ কথা বল। শুনিয়া বিবেকের বাণী চালাও দেহ পরিখানি, অকুলের কুল গুণমণি সাধু সঙ্গে কৃষ্ণ কথা বল। ও তোর ফলিবে প্রেম তরঙ্গ, পাবি সাধুর কৃপা বল। গুরু অসীমের দিদি বৃন্দাবনে দেখি কৃষ্ণ বাধা রাধা শনে, প্রেম যমুনা বয়ুজানে ক্ষণে হাসি ক্ষণে কান্নার গুরু অসীমের বৃন্দাবনে কৃষ্ণ বাধা রাধা শনে, আবার প্রেম যমুনা বয়ুজানে ক্ষণে হাসি ক্ষণে কান্নার না শুনিয়া বিবেক বাণী প্রভাতের জীবন বিফল। রতনলাল ব্রজবাসী সভায় দিলাম দর্শন, যেভাবে প্রশ্ন আজি করলাম উত্থাপন, এর পরে ল্যাংটা বিনয় সভাতে আসিবে, সুন্দর করে প্রশ্নের জবাব বুঝাইয়ে দেবে। তার কথা শ্রোতাবৃন্দ করিবেন শ্রবণ, আমি তো প্রশ্ন কেবল করলাম নিবেদন। এই বৃন্দাবনে এসে আবার নূতন কর্ম করে, হরিচাঁদের মন্দির সে নিয়াছে যে গড়ে, যেখানে রাধা কৃষ্ণের গান হয় সর্বক্ষণ। তাই প্রশ্ন আমি তারে করেছি এখন, বৃন্দাবনে হরি মন্দির করলে কি কারণে, বিশ্বপিতা শ্রীহরিরে বলো কি কারণ। এইগুলি ব্যাখ্যা করে বলো আমার ঠাই, তোমার কাছে সেই তত্ত্ব শুনিবারে চাই। মতুয়ায় আমি করি যে শ্রবণ, মতুয়ার মূল তত্ত্ব আজ কর নিষ্কাশন। কেনই বা পাগল সাজে তোমরা বেড়াও, কথাগুলি ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও। যেভাবে প্রশ্ন আমি
তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যদি বলতে গিয়ে ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন যত শুধু চয়। এই নিবেদন আমি সবার মধ্যে করে আমার মতো এখন যাহাবো সরে লঙ্কা বিনোদে সভাতে আসবে সুন্দর তত্ত্ব বুঝাইয়ে দেবে। আমি কেন অকারণে বেশি কথা বলে সময় নেহেব সভা তলে, আর তারে বেশি কথা বলে দরকার নাই। এবার আমার মতো ভাব আমি শেষ করিতে চাই। এই পর্যন্ত আমার কথা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি কোথাও হয় আপনারা সবাই সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, এই আপনাদের শ্রীপাদ পদ্মে আমার আন্তরিক নিবেদন রইল। হা হা ও যাদের নাম নিলে হয় প্রেম উদয়, মহানন্দে ভরে হৃদয়, জুড়াই জীবে প্রীতম দগ্ধ প্রাণ পাগল মন আমার, গাহ হরি ভক্তের জয় গান। যাদের নাম নিলে হয় প্রেম উদয়, মহানন্দে ভরে হৃদয়, জুড়াই জীবে প্রীতম দগ্ধ প্রাণ পাগল মন আমার, ত্রেতা যুগে ভক্ত হনু চিরিয়া দেখালো তনু, বক্ষ মাঝে স্বয়ং ভগবান। ত্রেতা যুগে ভক্ত হনু চিরিয়া দেখালো তনু, বক্ষ মাঝে স্বয়ং ভগবান। হরি হরি হলে নোরা কান্দির হরি, ব্রজ প্রেম জীবে করতে দান মন আমার। সেই গৌরী লীলা পরি হরি হলে নোরা কান্দির হরি, ব্রজ প্রেম জীবে করতে দান। হরিনামে আনলো প্রেমের বান পাগল মন আমার, যখন পূর্ণ অবতারের আগমন হয়, যখন তিনি পূর্ণভাবে আসেন ধরায়, তখন সর্বশ্রেষ্ঠ কিসে প্রমাণ পাওয়া যায়? খুলে বলি সভ্য সবার বাকে, তখন তার সঙ্গে তার পারিষদ বর্গ থাকে। জানেন যত সুধী চয় তার প্রতিটি পারিষদের শক্তি কারো চাইতে কারো কম নয়। অন্তরে করুন ধারণা, কিন্তু তথাপি তারা ইষ্টের চরণ ভিন্ন আর কিছু জানে না।
সেই গোলক তারক মহানন্দ, অন্তরে তাদের সেই ব্রজ প্রেমের আনন্দ। নাই তাদের কামের গন্ধ, নিষ্কাম জগতের বেচা কেনা করে সর্বদাই। তাই অশ্বিনী মহানন্দ হরি নামে আনলো প্রেমের পান, পাগল মন আমার। বিচরণ দ্বারিকার গোপাল ব্রজ প্রেমে হলো মাতাল, মাতল স্বয়ং ভোলানাথ ঈশান মন আমার। আমার হরি ভক্ত ভক্তি দাতা, তার চরণে দোয়াও মাথা, হরি পদে করো আত্মদান, পাগল মন আমার। হরি আমার গুরু চাঁদ হলে কান্ডারি, অনায়াসে উঠবে পারি, দেহ তরি চলবে রে উজান মন আমার। আমার গুরু চাঁদ হলে কান্ডারি, অনায়াসে উঠবে পারি, দেহ তরি চলবে রে উজান মন আমার। অধম সীমের জীবনে বৃথা, অন্তরে নাই ভক্তি লতা, যা কিছু সব ভবা পাগলার গান, পাগল মন আমার। হরি ভক্তের শ্রীহরির শ্রীচরণ তরি, ভক্তিতে মস্তকে ধরি, প্রভু তুমি দয়া করি বসর হৃদ মাঝারে। তোমারই করুণা বলে বিধি মার্গের বাঁধন খুলে, অনায়াসে যাব চলে রাধা প্রেম বাজারে। বিশুদ্ধ প্রেম তুমি দিতে, তুমি এলেই অবনীতে, যে প্রেম নাই ওই বেদ বিধিতে, করলে তাই প্রচার। সেইভাবেতে মত্ত যারা, রাধা প্রেমে মাতোয়ারা, এই তো মূল মতুয়ার ধারা, সর্বতত্ত্বের সার। শ্রদ্ধা রেখে তোমার প্রতি গাহিবার কাব্য গীতি, বিপক্ষের কবি সম্পত্তি হয়ে ব্রজবাসী, আমায় ল্যাংটা বিনোদ কল্পনাতে করলো কাব্য ভূমিকাতে, কি আছে মতুয়া তত্ত্বে জানতে অভিলাষী। কবি রসিক ভক্তগণে অসীম নামে সবাই আমায় চেনে, সেই নামটি আজ সদাস্থানে করিয়া বর্জন, ল্যাংটা বিনোদ নামটি ধরি দাঁড়াই সবার বরাবরই, পাগল তুমি দয়া করি আমার হৃদে লও আসন। ব্রজবাসীর সভায় এসে প্রশ্ন করল রসাভাসে, যারাই আসে ব্রজবাসে রাধা কৃষ্ণ ভালোবাসে, এর মাঝে হরিচাঁদ এনে ঝামেলা পাকালিয়ে কেন, সেই তত্ত্বেরই সমাধানে দাঁড়াই সভা পাশে। হরিচাঁদ তো আর কেহ নয়, ব্রজে যিনি শ্যাম দয়াময়, রাধা প্রেমে ঠেকিয়া দেয় গৌর হলেন নদে পুরী। সেই গোড়াচাঁদ পুনঃ এসে মানুষের ভালোবেসে, ডুবে রাধা প্রেম রসে হলেন দয়াল হরি। তার সূক্ষ্ম কারণ শাস্ত্র মতে প্রকাশিব এ সভাতে, শ্রবণ করুন সুধী সতে সেই তত্ত্বপূর্ণ কথা। গণ্ডিবদ্ধ চিন্তাধারায় ধর্ম বিপাক বাহনে ধায়, ভণ্ডের গণ্ডি খণ্ডনের দায় এলেন জগৎ পিতা। সত্য ত্রেতা দাপর কলি, যদি 4 যুগ ধরে কথা বলি, মাধুর্য প্রেম রসকেলি নাই প্রথম 2 যুগে। দাপরে শ্রী বৃন্দাবনে সে প্রেম রাধা কৃষ্ণ শোনে, তার অন্তরঙ্গা গোপীগণে পেল অনুরাগে। বিধি মার্গের বৈদিক আচার আর ব্রজপ্রেমের যে ব্যবহার, বেদাচারীর তা ব্যভিচার, তাই প্রেম ছিল গোপনে। সে প্রেম দিতে গৌর হরি, রাধার ভাব কান্তি আর বিলাস ধরি, অবতীর্ণ নদে পুরী ভক্তবৃন্দ শনে। আমার চৈতন্য ভিখারি বেশে নয়ন জলে ভেসে ভেসে, ডুবিয়া মাধুর্য প্রেম রসে সে প্রেম করলেন দান।
বেদাচারী ব্রাহ্মণ যারা ভয়ে ভীত হলো তারা, ঘাটে পথে তাদের দ্বারা হলো প্রভুর অসম্মান। যেহেতু সে ব্রাহ্মণ কুলে জন্মেছে ভূমণ্ডলে, কেন হাড়ি মুসি ডোমচণ্ডালে এক দলে মিশায়? তাই নবদ্বীপ আর উড়িষ্যাতে ওই বামুনে মিলে একসাথে শাসন দণ্ড নিয়ে হাতে প্রভুকে শাসায়। প্রভু তাই অতি গোপনে অন্তরঙ্গ ভক্ত শনে বদ্ধ দুয়ার আলাপনে করিলেন সিদ্ধান্ত, গৌর লীলা সাঙ্গ করি নিচ কুলে জন্ম ধরি, ব্রাহ্মণ্যবাদ ধ্বংস করি ভাঙবে হিংসার দন্ত। অদ্বৈতের আঙ্গিনাতে মিলন সচি মায়ের সাথে, আবার আসবেন অবনীতে, মাকে দিলেন কথা। প্রমাণ তার চৈতন্য চরিতে, আছে চৈতন্য ভাগবতে, বৃহৎ ভক্তমাল গ্রন্থে প্রমাণ আছে গাথা। মাকে দেওয়া কথা মতো হরিলীলায় আবির্ভূত অন্তরঙ্গ ভক্ত যত এলো হরির সাথে, সবাই রাধা প্রেমে মাতোয়ারা, এই হলো মতুয়ার ধারা। বেদ বিধির উপরে তারা হরি নামে মাতে, রাধা প্রেমী মতুয়ার মূল, তাই ব্রজে এসে করিনি ভুল। তোমরা যারা ভণ্ড বাতুল না জেনে মূল তত্ত্ব, উপরে দেখাও ব্রজভাব, ভিতরে সব বৈদিক স্বভাব, দিতে গেলে উচিত জবাব তখন সাজো দৈত্য। মহাপ্রভুর লীলার পরে বিভিন্ন সম্প্রদায় গড়ে বৈষ্ণবেরা বেদাচারে আছে বিধি মার্গ ধরে, অন্তরে ভরা সুশিবাই ব্রজপ্রেমের লেশ মাত্র নাই, পোশাকে সব সাজের গোসাই হাজারে হাজারে। ব্যবসা ভিত্তিক মনোবৃত্তি, এই কি ব্রজ প্রেমের রীতি? রাধা কৃষ্ণের মধুর স্মৃতি হচ্ছে কলঙ্কিত, জাতি ধর্মের ঊর্ধ্বে গেলে ব্রজপ্রেম সেখানে মেলে, মূল কথাটি প্রকাশ পেলে তোমরা হও শঙ্কিত। ব্রজপ্রেমের শুদ্ধ বিধান, সেখানে নাই পাপ পুণ্যের জ্ঞান, ধর্মাধর্মের হয় অবসান, ডুবলে প্রেম সলিলে, পড়ে দেখো লীলামৃত মতুয়ার মূল ব্রজতত্ত্ব, সেইভাবে হয়ে উন্মত্ত আমি নাচি হরি বলে। আবার টানলে এক প্রসঙ্গ, আমি কেন হই উলঙ্গ? নাশ হলে অনঙ্গের রঙ্গ, পায় সে গোপীর ভাব, অন্তরঙ্গা গোপীকুলে দিয়েছিল বসন খুলে, বিরাট তত্ত্ব ইহার মূলে হবে রাধার কৃপায় লাভ। অষ্টপাশে হলে মুক্ত, মহাভাবে হয় সে যুক্ত, আত্মসুখে নিরাসক্ত উন্মুক্ত স্বভাবে, সেই মানুষের দর্শনে কাম জাগে না মানব মনে, বহিরঙ্গের আবরণে তার কি বা আসে যাবে? এমন মানুষ পাবে কটি, কোটিতেও হয় না গুটি, বেশভূষাতে পরিপাটি লক্ষ কোটি রয়, শিশুর মতো স্বভাব হলে তার উলঙ্গ হওয়া চলে, জোর করে বসন খুলিলে তাতে লজ্জার বিষয়। পাঁচালির এই ছন্দ সারি এবার সঙ্গীত আনন্দ করি, ধৈর্য ধরে নরনারী করুন তাই শ্রবণ। যে মতে যে থাকো না ভাই, ছাড়ো আগে সোয়াইছে ভাই, সত্য সরল পথ ধরা চাই, পেতে প্রেম ধন। একবার হরি হরি বল মন পাখিদিন, ওদিন বয়ে যায়। হরি বল মন ওরে মধুর হরি নামের বাদাম দিয়ে তরি খোলো, ও দরিয়ায় হারে তরি খোলো, ও দরিয়া হারে তরি খোলো, ও দরিয়া একবার
তারক মহানন্দ আমার হরিচাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকায় হায় রে দোলক তারক মহানন্দ হরিচাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকা ওরে তারা এই ভব ওরে পারি দিয়ে ওই দেখবে ও ঢেউ খেলায় হারে ওই দেখবে সাগরে হারে ওই দেখবে সাগরে ও ঢেউ খেলায় হারে ওই দেখবে সাগরে ঢেউ খেলা ওই একবার হরি বলো আমার গোলক তারক মহানন্দ অন্তর ভরা তাদের প্রেমানন্দ তারা ভবসাগর পাড়ি দিয়ে প্রেম সাগরে ঢেউ খেলা ব্রজবাসী ভাই ব্রজতত্ত্ব আর মথুরা তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার অশ্বিনীর গান একবার তুমি পড়িয়ে দেখো আমার অশ্বিনী কি লিখেছে অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ ধর্ম পুণ্য বোধাই করি সাজা এসো মানব তরি যেতে চাও বৈকুণ্ঠপুরী করতেছো ধর্মের গৌরব পহেলা নব অনুরাগ মরমে লাগলো না সে দাগ ঘটলো না বৈরাগ্য বিরাগ পেলাম না সে মহাভাব মহাভাব ভাবিনী রসে আমার মহানন্দ বেড়ায় ভেসে গোলকচন্দ্র সেই রূপ রসে পরে হরি সিংহর তারক চাঁদ সেই রসে মাথা পেয়ে সে স্বরূপের দেখা অশ্বিনী তুই এমনি বোকা নীলি না রূপের সৌরভ আমার অশ্বিনীর গান এর এক একটা পদ ব্যাখ্যা করো এর এক একটা পদ ধর্মপূর্ণ বোধাই করি সাজায়েছ মানব তরি এর একটা পদ তাহলে ব্রজপ্রেম ধর্মাধর্মের ঊর্ধ্বে ব্রজপ্রেম বেদ বিধির ঊর্ধ্বে ব্রজপ্রেম আত্মসুখের ঊর্ধ্বে তাই কি বলছে এই হরি নামে আছে সবই ওরে ইহকাল পরকাল পাবি সেবে দয়াময় হরি নামে ইহকাল মধুর হরি
মায়া মোহের ভরবি পাকে একবার হরি বলো প্রেম পুলকে যাবে ওই পারের দায় হায়রে মায়া মোহের ভরবি পাকে হরি বলো আমার গোলক তারক মহানন্দ আর অশ্বিনীর যে ভাব একবার বিচার করে দেখো তাদের অন্তরে মহাভাব। ব্রজবাসী ভাই, আমি কেন বৃন্দাবনে নিয়েছি খাই? আমি গুরুর আদেশে এসেছি বৃন্দাবনে। আমার গুরু হরি গোসাই, আমার গুরুদেবের আদেশে আমি এসেছি এই ব্রজবাসে। মতুয়া তত্ত্ব আর ব্রজ তত্ত্ব যেন যাই মিশে, সেই মহামিলনের আসে আমি এসেছি এই মধুর ব্রজালয়। অনেক মতুয়ারাও এখনো সূক্ষ্ম তত্ত্ব বোঝে না, আমার অশ্বিনীর সেই ভাব তত্ত্ব খোঁজে না। অনেক বৈষ্ণবেরা খবর নেয় না আমার অশ্বিনীর প্রতিটি গানের মধ্যে সেই রাধা প্রেম ভাব। একটা ঘটনা বলবো, সেই ঘটনাতে বুঝবে এবার কি মতুয়া তত্ত্ব। প্রমাণ হবে মতুয়াদের ওই ব্রজ প্রেম মাহাত্ম্য। আমার অশ্বিনী কে ছিল আগের জন্মে, আর এবার অশ্বিনী কেন হলো? ওই ধৈর্য নামে এক ঋষি ছিল, শোনেন জ্ঞানী গুণী। তার একটি পুত্র ছিল, তার নাম জৈমিনী। সে কৃষ্ণ ভক্ত নিরাসক্ত, করে কৃষ্ণ গুণগান। হা কৃষ্ণ বলে নয়নে তার ঘরে সদা বান। ওই ধৈর্য ঋষির পুত্র ছিল জৈমিনী। জৈমিনী গাছতলায় বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। নারদ মুনি একদিন বিনা হাতে করে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, ঠাকুর বলতে পারো সবচাইতে তোমার বড় ভক্ত কে? নারদের মনে সবদিন একটা অহংকার ছিল, আমি মনে হয় ঠাকুরের বড় ভক্ত। কেন? আমি বিয়ে করি নাই, সব সময় ঠাকুরের নাম গুণগান গাই, আমি বড় ভক্ত নারদের। কৃষ্ণ বলল, নারদ রে আমি জবাব দেব, শোনো নারদ আমার কথা মানো। আমার চোখে একটা অসুখ হয়েছে, চোখের ওষুধ আনো। বলে তোমার চোখে কি অসুখ? বলে একটা চোখ মারাত্মক ব্যথা। বলো কৃষ্ণ জগৎপাতা কি হলে তোমার ব্যথা যাবে চলে? বলে কোনো ভক্ত তার একটা চোখ তুলে দিলে তাহলে আমার চোখের ব্যথা চলে যাবে। নারদ তখন বিনা নিয়ে করিল গমন, নয়ন আনতে বিভিন্ন জায়গায় করতেছে ভ্রমণ। যেখানে যায় ওই কথা কয়, সবাই বলে তাই। চোখ তুলে দেবার মতো ভক্ত হতে পারি নাই। নারদ তখন মনে মনে করেছে চিন্তন, কোথায় গিয়ে পাবো আমি কোন ভক্তের নয়ন?
পথ দিয়ে হেঁটে যেতে যেতে জৈমিনীকে দেখে, হা কৃষ্ণ গোবিন্দ বলে জল ভরা দু চোখে। এগো তুমি কে? বলে, আমি তো জৈমিনী। ও, কৃষ্ণ বলে কাঁদছো? জানো না কৃষ্ণ বড্ড শারীরিক অসুস্থতায় আছে, তার চোখে ভীষণ যন্ত্রণা। যে কোনো একটা ভক্ত একটা চোখ তুলে দিলে তাহলে ভালো হবে কৃষ্ণ লীলবন। বলে তাই? দাঁড়াও নারদ, আমার গোবিন্দের নয়নে যন্ত্রণা সে তো আমি সইতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা নয়ন উৎপাটন করে নারদের হাতে দিয়েছে। দর 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 করে রক্ত বইছে। কেমন ভক্ত, বহিছে রক্ত। গোবিন্দের সুখের দায় নিজের নয়ন তুলে দিয়ে যেন গোবিন্দ সুখ পায়। নারদ ওই নয়ন নিয়ে যখন ধীরে ধীরে হাঁটা দিয়েছে, জৈমিনী বলছে, দাঁড়াও 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 নারদ, আমার গোবিন্দের কোন চোখে ব্যথা হয়েছে তা তো জানি না, এই চোখটা তুলে দিলাম, যদি অন্য চোখে ব্যথা হয় তুমি এই চোখটাও নিয়ে যাও, আমার গোবিন্দ যাতে সুখী হয়। আর একটা চোখ তুলে হাতে কম্পিত গাত্রে নারদ মুনি নিয়ে দুটি নয়ন প্রাণ গোবিন্দের নিকটে গিয়ে দিয়েছে দর্শন। গোবিন্দ বলে, তুমি একই করিলে, কার চোখ এনে দিলে? বলে, জৈমিনী ঋষি দিয়েছে প্রভু, তার দুটি চোখ। কৃষ্ণ বলে, আমাকে নিয়ে চলো সেই ভক্তের ঠাই, একবার সেই ভক্তের চরণ ধুলি আমি মাথায় দিতে। শ্রীকৃষ্ণ নারদ মুনিকে নিয়ে জৈমিনীর কাছে গিয়ে বলছে, ভক্ত, এ কি ভক্ত, তোমার দুটি চোখে রক্ত, কে তুমি, কে তুমি এসেছো? গোবিন্দ বলেছে, যার সাধনা করো তুমি বসে এই বনে, আমি আজ এসেছি তোমার সেই কৃষ্ণ জনার্দন। ঠাকুর তুমি এসেছো? কৃষ্ণ বলছে, জৈমিনী, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমার ত্যাগে সন্তুষ্ট হয়েছি। জৈমিনী, আমি তোমাকে একটা বর দেবো, আর তুমি একটা বর চেয়ে নাও। বলো তোমার প্রাণের কি আকাঙ্ক্ষা তাই শুনি। জৈমিনী বলছে, তাহলে আমার ইচ্ছা মতো বর দেবে তো? বলে, হ্যাঁ দেব। বলে, ঠাকুর, শুনেছি জগতে যত ভক্ত জন্ম নিয়েছে সমস্ত ভক্তের মধ্যে ব্রজ প্রেম শ্রেষ্ঠ, আর ব্রজ প্রেমের মধ্যে প্রেমময়ী রাধারানীর প্রেম শ্রেষ্ঠ। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই রাধা প্রেমে পরিপূর্ণ হতে পারি, আমি যেন অকামন প্রেম ভক্তি পাই। আমি আর কিছু চাই না। শ্রীকৃষ্ণ বলছে, জৈমিনী, এমন চাওয়া চাইলে, যা চাইলে ভগবান তার কাছে বাধা থাকে, তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই লীলায় নয়, যেদিন আমি হরিলীলায় অবতীর্ণ হব সেদিন তুমি অশ্বিনী হয়ে যাবে। তোমার প্রতিটি লেখনীর মধ্যে, তোমার জীবনের মধ্যে রাধা প্রেম প্রকাশ হবে। আর তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমাকে আমি বরদান করছি, কি একটা চোখ তোমাকে ফিরিয়ে দিলাম, একটা চোখ তোমাকে দেব না। সেদিন তুমি এক চোখ অন্ধ অবস্থায় অশ্বিনী গোসাই হয়ে জন্ম লবে, ওইটাই তোমার চিহ্ন থাকবে, সবাই দেখবে তোমার একটা চোখ টানা। কিন্তু আমি আশীর্বাদ করি কেলে শোনা, যে চোখটা তোমার খোলা থাকবে তাই দিয়ে তুমি জগৎ দেখবে, আর যে চোখটা তোমাকে আমি দিলাম না সবাই অন্ধ দেখবে, ওই চোখ দিয়ে তুমি রাধা গোবিন্দের মধুর মিলন দর্শন করবে। সেই অশ্বিনী তার প্রতিটি লেখায় হ্যাঁ রাধা প্রেম ফুটে উঠেছে।
হায় রে ভক্ত একদিন গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী একটু হরি কথা শোনাবো। আমি হরি কথা বলতে পারি। অশ্বিনীকে নিয়ে একটা গাছ তলায় গিয়ে বসেছে, গাছে পাখিগুলো ডাকছে। গুরুচাঁদ বলছে, অশ্বিনী গাছে কিচির মিচির করে পাখি ডাকছে, এখানে হরি কথা হবে না। অশ্বিনী বলছে, বাবা দেখো না, ওরাও তো হরি কথা শুনবার আশায় বসে আছে, ওরা সবাই চুপ করে যাবে। দেখো অশ্বিনী বলছে, তোরা চুপ কর, তোরা চুপ কর, যে কথা শুনিবার আসে কত যোগী ঋষি আছে ধ্যানে বসে। ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন যে কথা শুনতে করে আকিঞ্চন। সমস্ত পাখিগুলো চুপ করে আছে। অশ্বিনীর হরি কথা শুনে পাখির নয়নে জল ঝরছে, টপ 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 করে চোখের জল ঝরছে। মতুয়াদের সেই ব্রজভাব ছাড়া অন্য কিছু নয়। আমার তারকচাঁদ লিখে গেছে লীলামৃতের পাতায়, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। অকামনা ভক্তি, ব্রজ উপাসনা, এদের অন্য কিছু না। এক হরি নাম করলে আর কামবিষ কাম গায়ত্রী কোনো তন্ত্রমন্ত্র জপা লাগে না। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। হং জং রং বং লং, পাঁচটা বীজ থেকে, ওঙ্কার থেকে সমস্ত কিছু ভেঙে এক হরিবল শব্দ উচ্চারণ হয়েছে। তাই ব্যাসদেব লিখে গেছে, সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। তোমরা যে যে ভক্ত হও, হরি নাম ছাড়া শেষের বিশ্রাম নাই। কালী ভক্ত, সেও বলছে কালীর প্রীতে হরি হরি বল। শিব ভক্ত, সেও বলছে হর পার্বতীর প্রীতে হরি হরি বল। শেষের যাত্রাকালে কাঁচা বাঁশের দোলায় তুলে বল হরি হরি বলে শ্মশানে নিয়ে আগুন জ্বেলে পুড়িয়ে। অকামনা প্রেম ভক্তি এই হরিনামের মূল শক্তি। মতুয়াদের আর অন্য কিছু নয়। এটা মনে রেখো, আমার অশ্বিনী ঘোষের গান পড়লেই শুধু তাই তুমি পাবে, তার মধ্যেই দেখতে পাবে আমি কেন উলঙ্গ হই থাকি বৃন্দাবনে। তুমি নারদের কাহিনী কি শোনো নাই জীবনে। নারদ ল্যাংটা হয়ে বড় ভক্ত হতে চেয়েছিল ব্রজ গোপীদের মতো, তাকে কিন্তু শিক্ষা দিয়েছিল আমার শ্রীকৃষ্ণ মতো। উলঙ্গ ইচ্ছা করলে করে হলে তাকে দেখে লজ্জা পায়, আর মহাভাবে উলঙ্গ হলে মানুষ পূজা করে তাই। যেমন ব্রজ গোপীরা বসন খুলিয়া কৃষ্ণকে করেছিল দান, দেখো বৃন্দাবনে তাদের কি সম্মান। তাই ব্রজ গোপীদের প্রেমরিং সুধিতে, বিশেষ করে শ্রীরাধার প্রেমরিং সুধিতে স্বয়ং কৃষ্ণ গৌর হলো এসে নদিয়াতে। গৌর হরি নদিয়া এসে ব্রাহ্মণ চন্ডাল নিয়া যখন হরি নাচিতেছিল হরি বল বলিয়া, তখন বেদাচারী ব্রাহ্মণ যারা তারা পেল কষ্ট। তারা কিন্তু গৌর হরির ভাব করতে চায় নষ্ট। তাই অন্তরঙ্গ ভক্ত শোনে গৌর দিল কথা, তাই সেই গৌর হরি হয়ে এলো আবার হরি জগৎ পিতা। তাহলে যে কৃষ্ণ সেই গৌর সেই হরি, অন্য কিছু নয়। হরিচাঁদ এসেছে এবার সেই রাধা প্রেম দে এবার গায়। জ্ঞানার্ণব তন্ত্রে পরিষ্কার লেখা রয়েছে, ওম সৃষ্টি স্থিতি প্রস্তন স্বয়ং পুরুষ প্রবরণ
যুগমাস্তেন দর্শনাথ অনন্ত জ্যোতিশ্বরম করুণায় কলৌ যশবন্তন্দজ অন্নপূর্ণা দেবী যশর স্থিতং নম্মা শ্রীহরি। ভক্তমাল গ্রন্থের 729 পৃষ্ঠায় পরিষ্কার লেখা রয়েছে, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরি হয়ে এসেছেন। বলে দেখো, তাই যে গৌ সেই হরি এসেছে রাধা প্রেম দেবার দায়। রাধা প্রেম ছাড়া অন্য কিছু মতুয়াদের নয়। রাধা প্রেমে যেমন ধর্মাধর্ম নয়, বিধিবার্যের ঊর্ধ্বে মতুয়াদেরও তাই। যখন হরি বল বলিয়া মতুয়ারা চলে মহাবারুণীর পথে, সেই দেখো বৃদ্ধা বৃদ্ধ যুবতী একসাথে, সেখানে ভাসুর শ্বশুর আত্মীয় স্বজন নাইকো তাদের জ্ঞান, একমাত্র তারা মাতোয়ারা হয় করে হরি গুণগান। রাধারানী যেমন ধুলায় পড়ে ওই কৃষ্ণ প্রেমেতে গড়ায়, মতুয়ারা হরিবল বলে গড়াগড়ি দেয়, ধুলি মেখে দেয় হরি গুণ গায়। এই মতুয়া তত্ত্ব ভুলে বললাম তোমার কাছে, এই মতুয়ার মূল মাহাত্ম। ব্রজপ্রেমী মতুয়ার মূল মাহাত্ম বলে গেলাম তাই। আর তবে বেশি কথা বলে প্রয়োজন কিছু নাই। এইবার তারে ডেকে নিয়ে আমার মনে আছে ভাবো, দুইজন আমরা এবার একটু মুখোমুখি হব। দুইজনতে মুখোমুখি জোটের পাল্লা করে এইবার দেখাইব একাব্য বাসরে। আপনারা বসে বসে শুনেন সুধীগণ, আমরা দুইজন গাহি এবার মিলন। এসো হে ব্রজবাসী শ্যামের বাসী, শুনবো দুজন। এসো হে, এসো হে ব্রজবাসী শ্যামের বাসী, আমরা কুজনে করিয়া বর্জন, সুজনে মিলিব সুজন। এসো হে কামনা প্রেম ভক্তি মতু আর এই মৌলিক শক্তি। ব্রজ প্রেমের প্রেমিক হলে চায় না চতুর দ্বিধা মুক্তি। এই যে রাগানুগা কবির ভক্তি আসক্তি শ্রীহরির চরণ। এসো হে তোমরা ব্রজ প্রেমের প্রেমিক যদি কেন প্রোডাকশন দাও নিরবধি, আবার রাগানুগা প্রেমিক হলে হয় কি তাদের সন্তানাদি। তোমার কথাগুলো সবই রোধে ঊর্ধ্বে তার গতির ভজন। আরে ঊর্ধ্বে তার মূল তত্ত্ব কি তুমি বলবো না, তা আল্লাহর ঢেকি। ওটাই কাঁথা ছাড়া ভঙ্গি ধরা এই জগতে কতই দেখি। যদি সৃষ্টি সবাই বন্ধ রাখি, কে করবে তার নাম সংকীর্ত। শোনো, যে বিন্দুতে জন্ম ধরে তাতে কি আর মানুষ মরে? ওই মৃত্যু হবে পৃথ্বীধন, যার নষ্ট হবে বেভিচারে। যে জনিষ্ঠবৃত্তে কর্ম করে সংসারে সে হয় মহাজন। সভার ধারা একবার উল্টে গেলে তবেই তাদের রাধা বলে। ওই উল্টো ধারায় কেমন করে সৃষ্টি বলো হয় ভূতলে। আবার ব্রজ প্রেম যায় রসাতলে, সৃষ্টি করতে যাবে যখন। আরে না 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 না, প্রেমিক যারা সরা করে তারা এপার ওপার থাকতে পারে। দেখো ব্যাঙাচিরা জল বিহনে শুকনো
ডাঙায় জ্যান্ত মরে, যখন পূর্ণ শরীর গঠন করে চলে ফলে করে ভ্রমণে সোহে। বিদল চক্রের পরপারে নিত্যলীলা সহস্রারে, সৃষ্টিতত্ত্বে মত্ত যারা বদ্ধ দিবেন মূলাধারে, যারা পূর্ণ চন্দ্র রাখে ধরে কৃষ্ণচন্দ্রের পায় দর্শন। শোনো ভাই, যেমন চাঁদের খবর আনতে গেলে মাধ্যাকর্ষণ ভেদি চলে, আবার সেই আকর্ষণ ভেদ করিয়া পৃথিবীতে আসে চলে। সেই মতুয়ারা সুকৌশলে দুই রাজ্যেই করে ভ্রমণ সোহে। এতদিনের ব্রজতত্ত্ব সবই কি হলো অসত্য? তোমরা সকল কৃত মতের পরে রক্ষা করো সৃষ্টিতত্ত্ব। বুঝলাম ভালো লাগে যার যে তথ্য সেই তো তাহার করে ভক্ত। আচ্ছা, তোমায় যদি চেপে ধরি তোমার 14 পুরুষ সব সংসারী, তবে কোন বিচারে ব্রজপুরে থাকা তোমরা অধিকারী? তোমার জন্ম কি হলো ভুল ফুরি, কেউ দেখি তার নিদর্শন সোহে ব্রজবাসী। দয়াল নিতাই চাঁদ প্রেমের ভান্ডারী, সেও তো ছিল সংসারী। আর সন্তানের পিতা বিটাই ঘরে তাহার 2টি নারী। তবু পেতে গেলে গৌর হরি নিতাই চাঁদকে করে ভজন সোহে। এমন জায়গায় মারলে ধাক্কা গোলামে পড়েছে টেক্কা। তোমার কাছে পেলাম সাধু জীবনের এক চরম শিক্ষা। এখন চাহি তোমার কৃপা ভিক্ষা, ছিঁড়ে যাও ওই রাতুল চরণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাই এবার কাব্য আলোচনা। ঘরের দিকে তাকাইয়া দেখিবারে পাই আমাদের আর তো সময় নাই। উদয় বাবু আমার মিটি মিটি হাসে, ওই তো বসে আছে সম্মুখ পাশে। এরপরে ক্যাসেট করে জবাব করবো দান, এরপরে পাবে তুমি আরো সমাধান। আজকের মতো এখানে করিব সাঙ্গ, ছেড়ে দিয়ে যাব ভাবের প্রসঙ্গ। এই পর্যন্ত ক্ষান্ত করি, আপনারা সবাই মিলে বলুন হরি হরি। এই পর্যন্ত আজকের মধ্যে পালা সাঙ্গ হলো। হরিচাঁদ গুরুচাঁদ বিবানন্দ সবাই হরি হরি বলো, হরি হরি বল। বলো হরিচাঁদ গুরুচাঁদ কি, জয়। হরিচাঁদ গুরুচাঁদ কি, জয়। হরিচাঁদ গুরুচাঁদ কি, জয়। বাবা পাগলা কি, জয়। মাতা পিতা কি, জয়। হরি বল, হরি বল। হরি বল। হরি বল। জয় হরিচাঁদ, জয় হরি। জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিভক্তবৃন্দ, জয় হরি ভক্ত। হরি বল, হরি বল।